ফিলিস্তিনের গাজায় অসহায় মানুষগুলোর উপর নজিরবিহীন হামলা চালানোর পর থেকেই ইসরায়েলের বিষ দাঁত ভাঙতে আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন। সেই সাথে তারা শায়েস্তা করতে চায় পশ্চিমাদেরও। তাই তো তাদের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠছে পশ্চিমা জাহাজগুলো। শুধু তাই নয়, ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুথি সামরিক বাহিনী। তাদের দাবি, এখন মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। জাহাজ ধ্বংসে নতুন এক মানবহীন জলযান আবিষ্কার করেছে ইয়েমেনি সেনাবাহিনী, যার নাম তুফান 1। জলযানটির বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কৌশল, টিলথের উচ্চ গতি। বলা হচ্ছে 150 কেজি ওজনের তুফান 1 এর গতি ঘন্টায় 35 নটিক্যাল মাইল তথা প্রায় 65 কিলোমিটার। আর এটি তুফানের বেগে বড় ধরনের জাহাজকে চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম। তাই হয়তো এর নামকরণ তুফান। মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্র দেশগুলোর জাহাজ ধ্বংসের জন্য এই আবিষ্কার। জলযানটিকে ইয়েমেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিতে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, স্পিড বোটের মতো দেখতে তুফান 1 জলযানটি সমুদ্রে নোঙর করা একটি জাহাজে স্পর্শ করা মাত্রই জাহাজটি প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বাহিনী ও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা। এতে অন্তত 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় মার্কিন রণতরী ইউএস আইজেনহাওয়ারেও হামলা চালানো হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ সহ আরও 2টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানায় হুথি। এসব হামলার কারণে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নৌ চলাচল উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।